কি হলো? বুঝি না ফরিস কি ব্যাপার, গাড়ি কি আর ঠিক হবে না নাকি? টাউন ফরিব। আচ্ছা ইনানি বীজটা এখান থেকে কত দূর? আড়ি গেলে 1 কিলোমিটার পথ। আচ্ছা ঠিক আছে, আমরা নয় হাঁটতে থাকি, গাড়ি ঠিক হলে উনি না হয় সামনে নিয়ে আসবে। সেই ভালো। ড্রাইভার সাহেব, আমরা হেঁটে হেঁটে পিচের দিকে গেলাম, আপনি গাড়িটা ঠিক করে নিয়ে আসবেন, ঠিক আছে? মনুরে মারে নিয়ে যান, ওনারে পথ দেয়া দিতে পারি না না, আবার মনু কেন? আরে বাবা যাক না, এটা অচেনা একটা জায়গা, লোকাল লোক থাকলে অসুবিধা নেই। বলো, ঠিক আছে, চলো চলো চলো। আপনি গাড়িটা ঠিক হলে নিয়ে আসবেন। পাথরগুলো কি সুন্দর, চলো না একটু ছবি তুলি। ছবি তুলবে? তাহলে তো মনুকে দরকার। ডাকো না একটু মনু। মনু, শোনো, যে হ্যাঁ আমাদের একটা ছবি তুলে দাও তো। আমরা কোথায় দাঁড়াবো? আই তো ফটো তুলিত না পারি। এই যে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এভাবে তাকিয়ে দেখবে এবং এটা টিপ দিবে। নাও, যে দেখো তোলা যায় কিনা। আসো। দেখে বসো। দাও। মনু, মনু রেডি? ready? হ্যাঁ এটা লাগাও। লাগাও এটা। হুম। এই, ওখান থেকে কি সানসেট ভালো দেখা যাবে? ওই যে দূরে দেখছিলে, ওখানে দাঁড়িয়ে সানসেটটা দেখো, চলো। আমি না খুব ছোটবেলায় একবার কক্সবাজার এসেছিলাম, জানো? এখন কিছুই মনে নেই। এবার মনে থাকবে তো? থাকবে না? কেমন ছবির মতো না? আচ্ছা এটা কি ভোলা যায় বলো? অথচ দেখো এখানে টুরিস্টদের থাকার মতো কোনো জায়গাই নেই। কোনো কিছু যত্ন নেই, অন্য কোথাও হলে দেখতে এরকম জায়গায় টুরিস্ট স্পট বানিয়ে দেয়। ইনানি না এলে সানসেটটা সত্যি সত্যি মিস করবো। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার
সন্ধ্যা শুধু দুজনে। তোমার নাম কি? মনু মিয়া। ও হ্যাঁ হ্যাঁ, তোমার নাম তো আমি শুনেছিলাম। বাড়ি যাবে না? যাইম একখানা পরে যাইম। তোমার বাড়ি এখান থেকে কত দূর? এডেতুন 2 মাইল। ও আচ্ছা আচ্ছা, এই চলো। হ্যাঁ চলো। কি অবস্থা? এখনো গাড়ি ঠিক হলো না? স্যার তাহলে 5 ফুট হয়ে গিয়ে তাহলে বেগিন ফরি গিয়ে না যাইব। তাহলে কালিয়া গ্যারেজ উত্তর মিস্ত্রি আনন্দ ফরিব, ঠিক হইলেও। গাড়ি কি যাবে না? কালিয়া গ্যারেজ উত্তর মিস্ত্রি আনন্দ ফরিব, ঠিক হইলেও। আরে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলে, আমরা যাবো কি করে? কদ্দুরা যান, সামনের লাইনে গাড়ি ফাইট পারেন। চলুন ভাইজান, আই অনেরার লগে আছি। আরে চলুন। মানে রাতের বেলা যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে বলছে গাড়ি যাবে না, এটা কি মগের মুলুক পেয়েছো নাকি? গাড়ির কাম করেন ফরিব, 200 টাকা দেন। আবার কিসের টাকা? আশ্চর্য, তোমার তো গাড়ি ঠিক নাই। কি বলছে এ লোক? ডাকাত নাকি? কিসের জন্য টাকা লাগবে আপনার? গাড়ি ঠিক নাই কিছু না। রাতের বেলা গাড়ি বন্ধ এই টাকা করে দেওয়া লাগবে না, রাখো তো। গাড়ি ঠিক নাই কিছু না, আবার টাকা দেওয়া লাগবে। ধরো, তাড়াতাড়ি চলো। মনু, বাবা একটু চলো তো। চলুন ভাইজান। গাড়ি ঠিক নাই, চলুন। গাড়ি চালান কিসের জন্য? তোমার বাস স্ট্যান্ড আর কত দূর? এ তো একখানি সামনে। তুমি তো একখানি সামনে বলে বলে কয়েক মাইল রাস্তা হাঁটিয়ে আনলে। ঠিক মতো বলছো তো বাবা? থিয়ন ভাইজান, আমি তো আদালত কিছু ঠর করিত না পারি। বলছো কি? সুজাতা, আমি আর পারছি না, আমার শরীর খুব খারাপ লাগছে, আমি আর পারবো না। কি হয়েছে? এটা যেতে পারবে তো? থিয়ন ভাইজান, দুগে মানুষ আইয়ের ইতাত্তন ফুসার গড়ি কি অনরা হরা? টুরিস্ট 700 বাজা যাইব। ও তো গাড়ি গুলো সিলেট চরিত নষ্ট হয়ে গিয়ে। জি। তো জন জন সামনে গাড়ি ফাইলেও বাইক পারন, তাড়াতাড়ি জন, জাগান ভালো ন। কতটুকু ভাইয়া? এই তো সামনে চলো। জন জন। চলুন ভাইজান। বললাম না। হাজি যাবানি? ওটা যাইব তো। 700 বাজার। না যাইম রাত বেশি গিয়ে। চলো না ভাই। চলেন ভাই, টাকা বেশি দিব, চলেন। 200 টাকা দেওয়া পারিব। কেন এত কেন? আইতা হালিয়া পারিব তো। আচ্ছা চলো। মনু, তুমি আমাদের সাথে চলো তো। Why do you want to take him with us? আরে বাবা, গেলে অসুবিধা কি? ও যাক না, রাস্তায় কি বিপদ হয় না হয়, যাক না। আচ্ছা ঠিক আছে, মনু আমাদের সাথে চলুক, আবার খালি বেবিতে চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ চলো চলো। ঠিক আছে মনু। হ্যাঁ, আচ্ছা ওঠো। থ্যাঙ্কস মনু, ভাগ্যিস তুমি ছিলে, না হলে কি না কি বিপদ হতো। উফ, কি টায়ার্ডই না লাগছে। ঘরে গিয়ে একেবারে জুতা সহ শুয়ে পড়বো। চলো। আচ্ছা তুমি তো এখন ফিরে যাবে, তোমার কাছে টাকা আছে নাকি? না না, টিয়ানা লাইব। আচ্ছা এটা রাখো। টিয়ানা লাইব। এই বেশি পাকমো করবে না তো। না না। এসো এসো। হুম, থ্যাংক ইউ। এখান থেকে ব্রেকফাস্ট করে কিন্তু সোজা বিচে যাবো। আমি জানি না, আমি যাবো।
ঠিক আছে ঠিক আছে, শুধু বিচেই যাব। চিন্তা করো কালকে রাতে যে কি হলো। চলো। আপা আরে মনে কি খবর, তুমি যাওনি না, কেন? এত রাতে 2 মাইল পথ হাঁটিয়ে যান সম্ভব না। ও হাই সুজা, দেখো না কি এসেছে। কে? ও আপা আজিয়া গাড়ি না লাগবো? না আমরা একটু বিচে যাচ্ছি। আসি। আচ্ছা আপা গাড়ি লাইনে আরেক কুয়েন। হ্যাঁ বলবো বলবো, চলো। এটা এত সুন্দর না, দেখি এটা। এই যে ভাই ওইটা দেখে, এই যে এটা, এটা। এই চলো চলো, সমুদ্রে নামি। কিন্তু এই জিনিসগুলো আচ্ছা, জিনিসগুলো দোকানে রেখে আসতে কোথায় ভালো করতাম না? আবার দোকানে যাব? তাহলে এখানেই রাখি, দেখি। এখানে রাখবে? এখানে রাখি। আয় মনো, আয় মনো। জি আপা। হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো একটু দেখে দেখো তো। আচ্ছা। এই চলো। এই শাড়ি পরে নামবো? আরে কিছু হবে না, চলো। চুলটা খুলি? হ্যাঁ, চুল খুলে ব্যাগ রাখো। দাও ব্যাগটা দাও। চলো না। দেখো। হ্যাঁ হুম। কি সুন্দর না? দেখেছো, হুম, তুমি তো ভয় পাও, বেশি দূর নামলে না পারি। সত্যি কেমন ভয় ভয় না? কেন ভয় কেন? কত লোক নেমেছে না। হ্যাঁ হ্যাঁ। এই মনু শোনো, যে তুমি এখানকার বৌদ্ধ মন্দিরটা চেনো? চিনি আপা। বিকালে নিয়ে যেও তো। তরাতরি জন বলা, নইলে রাইতে যাবো। ও এই মনু, তুমি আজ বিকাল 3টায় এসো। ফাইজুম। তাহলে তাই করো, তুমি হবে এবারের আমাদের ট্যুরের গাইড। হ্যাঁ, আর আচ্ছা। চা খাবে না কফি? কফি। তোমার বাড়িতে কে কে আছেন? মা আছেন? না, মরি গিয়ে বাপে আরোগ্য বিয়া করছে। আরে কবে মারা গেছেন? আমি হাতে ছোট আছিলাম, 3 বছর বয়স। ও, তোমার মাকে তোমার মনে পড়ে? না, মনত না পড়ো। ও
তুমি পড়াশোনা করেছো নাকি? 6 ক্লাস পর্যন্ত খুঁজছি, তারপর আর পড়নি কেন? হতাইমার ঘরত মাইত ভাই গেলাম বাড়িত। ও, হ্যাঁ আসছি। হ্যাঁ, আমাদের ছবি তুলবো না? তুলবো, জায়গাটা খুব ভালো তাই না? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, সাবধানে উঠো। এই কই, আসো না। তোমার বাবা কি করতেন? উনির ব্যবসা। কিসের ব্যবসা? উনির ব্যবসা। উনি? এটা কি? শুটকি। তুমি কি করো? অন কোনো কাম নাই। ও, হ্যাঁ আসো না। এই তো। ও, মানে তুমি এখন কিছুই করছো না। না? কি হলো, আসো না। এই তো। কোনো সাইজই তো পাওয়া যাচ্ছে না। ওই শার্টটা একটু নামান তো। এটা বার্মিজ শার্ট তো না? এটা দেখি ভাই। এটা তপনের সাইজ হবে নাকি, দেখো তো। হতে পারে, এখন তো সব ফ্রি সাইজ। এই মনু, এদিকে আসো তো। জি আফা। একটু ঘোরো তো। না না, আন্নাই ফটো লাগতো না। হ্যাঁ, আন্নাই ফটো না। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে একটু দাঁড়াও। হ্যাঁ, এই শোনো না, আমরা এত কিছু কিনছি, মনু না তাকিয়ে তাকিয়ে দেখছে। ওকে একটা শার্ট কিনে দেই, তুমি আবার রাগ করবে না তো? টাকা দিয়ে দিলেই হয়। আচ্ছা টাকাও দিয়ে একটা শার্ট দিলে কি হয়, দেই না? ঠিক আছে, কেন হ্যাঁ কেন ওটা দেখি। হ্যাঁ, এটা দেন তো, এটা একটু প্যাক করে দেন। ওই ওটা স্যান্ডেলটা দেখি। দেখি। এটা দেখো না, আমাকে বার্মিজ ড্রেসটা পরে কেমন লাগছে? তোমাকে হুম, তোমাকে দেখতে ওই বার্মিজ মার্কেটের নাক বোচা মেয়েগুলোর মতো লাগছে। আমি কি ওদের মতো দেখতে বোচা? বোচাই তো। একশো তিনের অফারে গিয়ে গুই না? হ্যাঁ, চলে গেছে। কোন বছর গিয়ে? ঠিক বলতে পারছি না, সম্ভবত যাত্রী। কে? ঢাকা থেকে ফোন? আফা। আরে মনু, কি খবর? তুমি হঠাৎ করে কোথায় গেলে? অনলাই। কি? কি এটা? ও পার্ল এনেছে। এত বড় পিঙ্ক পাল তুমি কোথায় পেলে? ছোটকালে যাতে ঝিনুক তো আইতাম, হাতে পাইলাম। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? এত দামি পার্ল আমি নেবো না, ধরো তো ধরো। লন ফরিব। না না, হ্যাঁ তুমি না না রাখো। আফা, লন ফরিব। আচ্ছা, টাকা দিয়ে দাও। টাকা দিয়ে দিব? নাও, এটা রাখো। দাম না লাইব। রাখো না। দাম না লাইব। আরে বাবা, আচ্ছা, রাখো তো। মনু শোনো, টাকাটা তোমার আপা দিচ্ছে, তুমি রাখো। এই যে তুমি আমাদের কদিন গাইড হিসেবে কাজ করেছো না, আপা তোমাকে এমনি দিচ্ছে, তুমি নাও রাখো। নাও, রাখো। থ্যাংক ইউ, অনেক কষ্ট দিলাম তোমাকে। থ্যাংক ইউ মনু। ভালো থেকো। আচ্ছা শোনো কার্ড দিয়ে দিও। মনু, মনু তুমি ঢাকায় গেলে যোগাযোগ করো। হ্যাঁ, এটা আমার অফিসের ঠিকানা। ধরো রাখো। ধরো ধরো, নাও। ভালো Thank you, মনু। থেকো। হ্যাঁ, খোদা হাফেজ। বাস ছেড়ে দিল। ছেলেটা একেবারে। কে বলি, কেউ এসেছিল? না খালা,
কেউ ফোন করেছিল? জি খালা, খালুজান ফোন করছিল। কিছু বলেছে? না খালা। না খালা। কেউ ফোন করেছিল? জি খালুজান ফোন করছিল। কিছু বলেছে? না কিছু বলেনি। হ্যাঁ শোনো, কক্সবাজার থেকে তোমার নামে একটা প্যাকেট এসেছে, মনে হয় মনুমিয়া পাঠিয়েছে। তাই নাকি? শোনো না, আমি কক্সবাজারের ফিল্টারে ওয়াশ করেছি। তাই কেমন হয়েছে ছবিগুলো? তোমারটা তো তাও মোটামুটি, আমারটার যে কি বাজে অবস্থা। আচ্ছা আয়নায় তো আমাকে দেখতে এত বাজে লাগে না, ছবিতে কেন এরকম আছে? আসলে ক্যামেরা তোমার রূপ দেখে চলে যায়, ঠিক মতো ধরতে পারে না। ম্যাম, তুমি আসছো তো? আমি আসবো না তো, আমার দেরি হবে আসতে। কেন? কারণ একটা মেয়ের ঘরে। মেয়ে মানে কোন মেয়ে? তুমি চিনবে মেয়েটা পরম সুন্দরী। বসো না বসো না, আমার প্যাকেট এই যে এই যে দেখো না, এই এই যে, দেখো আমারটা যে কি বাজে অবস্থা। ওই সুন্দর। মোটেও না, দেখো কি বাজে অবস্থা। আচ্ছা দেখো, এই ছোট সবচেয়ে বাজে। খারাপ কোথায়, ভালোই তো। মোটেও না। আল্লাহ ভরসা, সালাম নিবেন, দুলা ভাইকে সালাম দিবেন। আপনার ছোট যখন আমাকে বলেছে ছেলেটা জানি কেমন না। বাবা মা নেই তো, আদর পায় না। তোমার ওই মায়া মায়া কথা ওকে মুগ্ধ করেছে। আবার দেখো না, টাকা খরচ করে আবার কি সব পাঠিয়েছে। তুই বাবা গরিব মানুষ, তোর এইসব পাঠানোর কি দরকার? দিও, একটা চিঠির উত্তর দিয়ে দিও। বাইরে থেকে ফেরার পর মনে হয় ওদেরকে চিঠি লিখবো, দাওয়াত করে খাওয়াবো, কিন্তু কিন্তু প্র্যাকটিক্যালি আর করা হয়ে ওঠে না, এই তো। হুম, আচ্ছা শোনো, আজকে একটা দাওয়াত আছে, তুমি আবার ভুলে যাওনি তো? যাও, রেডি হও। আবার দাওয়াত? ঢাকার সব দাওয়াতওয়ালারা যদি একটা কমন দাওয়াতের ব্যবস্থা করতো তাহলে খুব ভালো হতো। যেমন ধরো একটা অনুষ্ঠানে 5টা বিয়ে। কি 5টা গিফট কি একসাথে কিনতে হবে? গিফট কিনতে হবে কেন? তাহলে ওরা অনুষ্ঠান করে তোমাকে দাওয়াত করবে কেন? যাও, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। রিসেপশন কটে? কাকে চাই? এনারে। আপনার পরিচয়? ওনার মিসেস আর আফা হন। আপনার নামটা? মোহাম্মদ মনোয়ার হোসেন। কক্সবাজারে মনু বিয়া বলিলে চিনিতে পারিব। স্যার, আপনার কাছে একজন এসেছেন। এটা পরম সুন্দরী। বসো না বসো না, আমার প্যাকেট এই যে, এই যে দেখো না, এই এই যে, দেখো আমারটা যে কি বাজে অবস্থা। ওই সুন্দর। মোটেও না, দেখো কি বাজে অবস্থা।
ব্যাপারই। এই ছোট সবচেয়ে বাজে। খারাপ কোথায়, ভালোই তো। মোটেও না। আল্লাহ ভরসা, সালাম নিবেন, দুলা ভাইকে সালাম দিবেন। আপনার ছোটে যখন আমাকে বলেছে, ছেলেটা জানি কেমন না। বাবা মা নেই তো, আদর পায় না। তোমার ওই মায়া মায়া কথা ওকে মুগ্ধ করেছে। আবার দেখো না, টাকা খরচ করে আবার কি সব পাঠিয়েছে। তুই বাবা গরিব মানুষ, তোর এসব পাঠানোর কি দরকার? দিও, একটা চিঠির উত্তর দিয়ে দিও। বাইরে থেকে ফেরার পর মনে হয় ওদেরকে চিঠি লিখবো, দাওয়াত করে খাওয়াবো, কিন্তু প্র্যাকটিক্যালি আর করা হয়ে ওঠে না, এই তো। আচ্ছা শোনো, আজকে একটা দাওয়াত আছে, তুমি আবার ভুলে যাওনি তো? যাও, রেডি হও। আবার দাওয়াত? ঢাকার সব দাওয়াত পাড়ারা যদি একটা কমন দাওয়াতের ব্যবস্থা করতো তাহলে খুব ভালো হতো। যেমন ধরো, একটা অনুষ্ঠানে 5টা বিয়ে। কি 5টা গিফট কি একসাথে কিনতে হবে? গিফট কিনতে হবে কেন? তাহলে ওরা অনুষ্ঠান করে তোমাকে দাওয়াত করবে কেন? যাও, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। রিসেপশন কটে? কাকে চাই? এনারে। আপনি পরিচয়? ওনার মিসেস আর আফা হন। আপনার নামটা? মোহাম্মদ মনোয়ার হোসেন। সবশো বছরে মনু মিয়া বলিলে চিনিতে পারিব। স্যার, আপনার কাছে একজন এসেছেন, কক্সবাজার থেকে মনু মিয়া। কে? বলে তো আমি মিটিং এ আছি। স্যার এখন মিটিংয়ে ব্যস্ত আছেন, তার সাথে দেখা করা যাবে না। কত দেখা হইব? তা তো বলতে পারছি না। আরে বৈষম না? শুন, ভাইজান। কে? আই মনু, ওই যে কক্সবাজারত গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। চেহারাটা মনে আছে কিন্তু নামটা মনে করতে পারছি না। তা মনু মিয়া কি মনে করে? হগল সমত ভাইজান অনুরোধ কথা মনত পড়ে। আফা কেন আছে? আছে ভালো। তো তুমি ঢাকায় উঠেছো কোথায়? ইকোনমিক কেন ওডি? তার মানে এখানে সরাসরি উঠেছো? যে ও, সর্বনাশ। ঢাকায় ওঠার কোনো তোমার জায়গা আছে? মেসত থাকে একজন খালাতো ভাই, ঠিকানা গান। তুমি কি কিছু খেয়েছো? ভাইজান অনলাই আননি। তুমি কি ঢাকায় কোনো কাজে এসেছো? কাম মানে আফা কেন আছে এক গানা জানিবার বড় খেয়াল হয়। এসব কেন এনেছো? বলো, শোনো শোনো, তুমি এক কাজ করো, এই টাকাটা রাখো, সোজা বাস স্টেশন চলে যাবে। কক্সবাজারে বাসে উঠে চলে যাবে, ঠিক আছে? আর হোটেল থেকে খেয়ে নিও। আচ্ছা। আর এসব জিনিস তোমার আপাকে দেওয়ার দরকার নেই। না শোনো, আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, হ্যাঁ? তুমি বাড়ি ফিরে যাও, ঠিক আছে মনে? আচ্ছা। খোদা হাফেজ। ওরে জি খালা। কিছু
গিফটটা তো এই যেটা থাক, যা গিফটটা নিয়ে আয়। রোজ রোজ কত আর গিফট কেনা যায় বলো? ফুলিয়ে খালা, এটা খেয়ে দেখ। খালা একটা বেড়া চিনি না। কে? চিনি না। কেমন আছো? কি খবর? ঠিকানা পেলে কিভাবে? হ্যাঁ, বসো। ঠিকানা পেলে কিভাবে? অফিসে তুললো গীতাটা দিতে না স্যার আফা অনেক লাইননি এই যে মনে, আমি কিন্তু মাইন্ড করলাম, কি দরকার ছিল সব আনার? আফা অনলাই আসার সিডি ফাটাইলাম ফাইন নে হ্যাঁ 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 পেয়েছি, কিন্তু মনু বিশ্বাস করো আমি এত ব্যস্ত থাকি আমি উত্তর দিতে পারিনি। হ্যাঁ জানো, ওর জন্য কিছু নাস্তা টাস্তা রেডি করবো। শোনো না, তুমি এমন সময় এলে, আমাদের তো একটা দাওয়াত আছে, তুমি একটু বসো, আমি আসছি। হ্যাঁ বসো। নাও খাও, খাও না, খাও, একটু বসো, আমি আসছি। হ্যালো, হ্যাঁ শোনো না, একটা কাণ্ড ঘটে গেছে তো। ওই যে কক্সেস বাজারের মনুমিয়া। মনুমিয়াকে বাসায় গিয়ে হাজির হয়েছে নাকি? আরে হ্যাঁ, আমি রেডি হয়েছি, আমি খুশি বাসায় যাব, দেখো তো। ওকে এক্ষুনি বের করে দাও। আরে শোনো, আমি ওকে 500 টাকা দিয়ে বললাম বাড়ি চলে যেতে। কি আশ্চর্য, ও বাসায় গিয়ে হাজির হয়েছে। ওকে বের করে দাও। শোনো, বিড়াল প্রথম রাতেই তাড়াতে হয়, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ রাখি। আচ্ছা আচ্ছা। আফা বাথরুম মান কোন দিক বাথরুম এই যে এদিকে বাথরুম। হ্যালো, হ্যাঁ খুশি, হ্যাঁ এই তো আমি রওনা হয়ে যাচ্ছি রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখনই বের হয়ে যাচ্ছি। হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে বাই। হ্যাঁ হ্যাঁ বাই। মনু, আম সরি, আমাদের দাওয়াত আছে তো, আমাদের যেতে হচ্ছে। অনরা জন না আই থাকি না তা কি করে হয়, আসলে আমাদের বাসাটা ছোট, আর আমি তোমাকে রাখবো কোথায় বলো? তুমি একটা কাজ করো না, তুমি কক্সবাজার চলে যাও না কেন? আফা ঢাকা শহরগান একবার ঘুরি দেইবার ইচ্ছা আছিল। ও, ঢাকাতে কি তোমার থাকার কোনো জায়গা নেই? আছে একটা তো ওখানে থাকো না, এটাই বেটার, তুমি ওখানে থাকো। হ্যাঁ আয় ফুলে, ফুলে চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। মনু ওঠো 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 ওঠো, গিফটটা না, ওঠো মনু, চল। আফা আরে মনু, তুমি যাওনি? টিয়ানা তো এরে ন পাই বাসে চড়ে কক্সবাজার চলে যাও।
বাক্সবাজারের আজিয়ার বাস নাই। ও আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে এসো। ওকে কোথেকে ধরে আনবে? আমি এনেছি নাকি? ও নিচে গেটে দাঁড়িয়েছিল, বলছে ঢাকা যে ঠিকানাটা আছে সেটা নাকি খুঁজে পাচ্ছে না। বাসে উঠে ফিরে যায়। আজ রাতে কক্সবাজারের কোনো বাস নেই। কক্সবাজারের বাস না থাকতে পারে, চিটাগাংয়ের প্রচুর বাস আছে, ট্রেন আছে। বাসে উঠে চলে যেতে বলো। তুমি বলো। ঠিক আছে, আমি বলছি। হ্যাঁ, তোমাকে বলতে হবে না, আমি নিজেই বলছি। শোনো, এখান থেকে বের হয়ে সোজা বাস স্ট্যান্ডে যাবে, ঠিক আছে? সেখানে চট্টগ্রামের বাস ধরে রওনা দিয়ে দিবে, বুঝেছ? ও কখন উঠবে না, আমি ওকে বাসে উঠিয়ে দিয়ে আসছি। খাও। সাথী, আমারও তো মন খারাপ। তুমি আমার উপর রেগে যাচ্ছ কেন? বাড়িওয়ালাকে দাঁড়ানোর কথা বলবে তো? শোনো, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, বলো। ফুলে, জি খালা। একবার খালুর সাথে যাও তো, একটা ম্যাচ নিয়ে একদম চল। এটা লাগাও না। ঠিক আছে। আফা, আফা, আফা,
তুমি এখনো যাওনি? বাস নষ্ট হয়ে গেল কি আফা? এখন যাও, যাও। খালা খালা বেটায় তো যায় নাই, নিচে খাড়ায় আছে। যায়নি? না খালা। ঠিক আছে, যাও। হ্যালো। হ্যাঁ সুজা, ছেলেটা তো এখনো যায়নি, মনু। হ্যাঁ সে তো সকালে এসে উপস্থিত। কি করি বলো তো? হ্যাঁ নিচের গেটে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি মিরু ভাইকে বলি। আরে ধানমন্ডি থানার ওসি, দেখি না পুলিশ দিয়ে ভয় দেখালে কিছু হয় কিনা। পুলিশ? না না, যদি মারধর করে? না না, মারবে কেন, একটু ভয় ভীতি দেখাবে এই আর কি। আমি জানি না, তুমি ব্যবস্থা করো। তুমি রাখো, আমি মিরু ভাইকে ফোন করছি। হ্যাঁ ওকে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ মিরু ভাই, আমি সুজাত বলছিলাম। হ্যাঁ মিরু ভাই। খালা ব্যাটারে পুলিশে ধরে নিলে ভালোই হইব, দিব $1। পুলিশে ধরে নিয়ে গেলে খুব মারধর করবে না? আফা 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 এই মিরু ভাইকে একটা ফোন করো না। করছি। এখনই করো না। হ্যালো। হ্যাঁ মিরু ভাই, মিরু ভাই।
জি জি, কি খবর মিরু ভাই? ছেলেটার কি খবর? ওই ছেলেটা আমার এখানে দুদিন আটকা ছিল, তারপরে আমি পুলিশের লোক দিয়ে ওকে কক্সবাজারের গাড়িতে একেবারে কন্ট্রাক্টরের হাতে তুলে দিয়ে এসেছি। ও ঠিক মতো পৌঁছেছে তো? জিজ্ঞেস করো না মারধর করেছি কিনা। আচ্ছা 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 আচ্ছা, জি জি, মিরু ভাই, আচ্ছা পুলিশ ওকে টর্চার করেনি তো? না না, ঠিক আছে ঠিক আছে। আরে বোঝো না, আমাদের করতে হয়, আমরা তো পুলিশের লোক, পুলিশ হচ্ছে জনগণের সেবক। হ্যাঁ, তো তোমরা ভালো আছো? না না, ঠিক আছে, ওকে, খোদা হাফেজ। মারধর করেনি তো না? জি না, পুলিশ ওকে ঠিক মতো কক্সবাজার পৌঁছে দিয়েছে। ফুলে ফুলে, জি খালা। এই যে মনু দাঁড়িয়ে আছো, কি দেখুন না তো? এই যে খালা আপনার ডাকেন। আরে তুই ভেতরে যা, বসো। মনু, আমার দিকে তাকাও। তুমি কি আমাকে পছন্দ করো? তুমি যদি আমাকে পছন্দ করে থাকো, তাহলে আমার একটা কথা তোমাকে শুনতে হবে। বলো, তুমি শুনবে? জি হইনুম। তুমি আমার মাথা ছুঁয়ে বলো, তুমি এখন সোজা কক্সবাজার চলে যাবে আর কখনো আসবে না? বলো বলো, আমি এখন কক্সবাজার চলে যাবো আর কখনো আসবো না। আসলে আবার ক্ষতি হয়। বলো। আমি এখনই কক্সবাজার চলে যাবো, তো কখনো আসবো না।